গো মিসকে, ব্যাগপত্র তো সব রেডি করে নিয়েছি। আমাকে কি বাপের বাড়ি পাঠিয়ে দিবে না নাকি? রাস্তার অর্ধেক পর্যন্ত না হয় আমাকে এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। শোনো, বাপের বাড়ি গিয়ে কিন্তু একদম বেশি দিন থাকবে না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবো না, কিন্তু মিসকে তুমি কিন্তু আমাকে বাপের বাড়িতে আনতে যাবে, এই বলে দিলাম আমি। তাছাড়া তোমার নতুন শ্বশুর বাড়ি, আমার মা বলেছে জামাইকে আসতে বল আসতে বল, তাই তুমি কিন্তু অবশ্যই যাবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে গিন্নি, সেসব নিয়ে তোমাকে এত কথা বলতে হবে না। আমি ঠিক সময়ে একদম নতুন শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হব। মিসকে গান গাইতে গাইতে বউকে পথে এগিয়ে দিয়ে আসে। শিয়ালিনী বাপের বাড়ি চলে যায়। এদিকে মিসকে নিজের বাড়িতে চলে আসে। এভাবেই দুদিন কেটে যায়। আজ দুদিন হয়ে গেল গিন্নি বাপের বাড়িতে গেছে। যাই, কালকে বরং গিয়ে গিন্নিকে নিয়ে আসি। আরে মিসকে যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? কে যাবে কে যাবে কে যাবে রে? আরে আরে, মিসকে কি বলছে? শ্বশুর বাড়ি যাবে? মিসকে তো নতুন বিয়ে করেছে, তার মানে তো নতুন শ্বশুর বাড়িতে গেলে শুধু খাওয়া আর খাওয়া। হ্যাঁ, আমি বরং মিসকে বলি আমাকে নিয়ে যেতে, তাহলে দুদিন পেট পুরে খাওয়া যাবে। আরে মিসকে বন্ধু, এত ভাবছিস কেন? আমি আসি তো, আমায় নিয়ে যাস তো শ্বশুর বাড়ি, আমিও না হয় ঘুরে এলাম। আরে তাই নাকি? সত্যি তুই যাবি? তাহলে আর দেরি করিস না, ঠিক আছে? কালকে সকাল সকাল আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো। ঠিক আছে বন্ধু। আরে মিসকে যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে বানর বন্ধু, কোমর বেঁধেছে। বানর আর দেরি না করে মিসকের কাছে চলে আসে। মিসকে আর বানর মিলে পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে, কখন সকাল হবে। অবশেষে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে দুজন বেরিয়ে পড়ে মিসকের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বন্ধু, তোর শ্বশুর বাড়ি তো যাচ্ছি, কিন্তু খালি হাতে যাবো নাকি বলতো আমায়? রসগোল্লা তো নিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধু, এটা তো আমি একদমই ভুলে গিয়েছিলাম। ছি ছি, রসগোল্লা না নিয়ে গেলে তো আমার লজ্জায় একেবারে নাক কাটা যেত। সত্যি বন্ধু, এই জন্য তো তোকে সাথে নিয়েছি। চল চল। এরপর মিসকে আর বানর মিলে রসগোল্লা কিনে নেয় আর আবার পথে হাঁটতে থাকে। ওরা যখন হাঁটছিল এমন সময় গাছের ডালে একটা টুনি বসেছিল। আরে আরে, ওরা দুজন কি নিয়ে যাচ্ছে? ও মা, রসগোল্লার হাড়ি! কতদিন হলো রসগোল্লা খাই না। টুনি রে টুনি, তোর হাতে তো একদম সুযোগ চলে এসেছে রে, তাড়াতাড়ি সুযোগটাকে কাজে লাগিয়ে ফেল। আরে আরে, এই টুনি পাখি, দিয়ে দে, আরে দিয়ে দে বলছি, দিয়ে দে আমায়, দে বলছি। এই এই, আরে নিয়ে গেল রে। এরে আমার হাড়ি গেল রে, গেল গেল, সব গেল। আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার রসগোল্লার হাড়ি সব তোর জন্য। বেটা বানর, একটা হাড়ি কেনা ধরে রাখতে পারিস না? সামান্য একটা টুনি পাখি তোকে বোকা বানিয়ে গেল। আমি কি জানতাম নাকি বন্ধু এই টুনি পাখি এভাবে হাড়ি নিয়ে পালিয়ে যাবে? চল, আমাদের আবার রসগোল্লা কিনতে হবে। এরপর দুজন মিলে আবার রসগোল্লা কিনে নেয় আর দুজন মিলে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরে বন্ধু, তোকে এত দূর কে বিয়ে করতে বলছিলে বলতো আমায়? ওরে বাবা রে, আমার পা একদম ব্যথা শুরু হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। ভেবেছিলাম তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো, কিন্তু এখন তো দেখছি আমার পা দুটো মনে হয় একেবারে ভেঙে গেছে। আর বলিস না বন্ধু, আমার তো এত দূরে বিয়ে করার একেবারে শিখে হয়ে গেছে। চল বন্ধু চল, আমরা কোথাও গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর দুজন মিলে একটা গাছ তলায় যায় আর রসগোল্লার হাড়িটি রেখে সেখানে বিশ্রাম নিতে থাকে। দুজনেই ক্লান্ত থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়ে বলতেই পারে না। এমন সময় সেদিক দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল। আরে আরে, এ আমি কি দেখছি? রসগোল্লার হাড়ি! ও মা, এরা দুজন দেখি গভীর ঘুম ঘুমিয়েছে। এই সুযোগে রসগোল্লাগুলো খেয়ে নিই আমি তাড়াতাড়ি। খপ খপ করে খেয়ে নিলে আমাকে বরং কেউ দেখতেই পারবে না। ইঁদুরটি রসগোল্লার হাড়ির মুখ ফুটো করে আর রসগোল্লাগুলো খেতে থাকে আর এক এক করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেলে। ওরে বাবারে, কতগুলো রসগোল্লা খেয়ে নিলাম। আমার এই ছোট পেটে তো এখন কোনো জায়গা নেই, পেটটা আমার একদম ফেটে যাবে মনে হয়। ওরে বাবারে,
এখন এই হাড়ি থেকে বের হবো কি করে? বাবারে বাবা, না, কি হবে হবে, আমি বরং একটু চিরিয়ে নেই, ওরা জাগার আগে আমি এখান থেকে টুপ করে পালিয়ে যাব। ইঁদুরও চিরিয়ে নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে বলতেই পারে না। এদিকে মিসকে আর বানরের ঘুম ভেঙে যায় আর তারা হাড়ির এমন অবস্থা দেখতে পায়। আরে আরে, এই হাড়ির রসগোল্লা আবার কে খেলো? আর এমন ছড়িয়ে ছিটিয়ে বা কেন আছে? ওরে বেটা ইঁদুর, তুই? হায় হায় রে, এই ইঁদুর দেখি আমার সব রসগোল্লা খেয়ে ফেলেছে। দাঁড়া বেটা ইঁদুর, তোকে আজকে আমি দেখাচ্ছি মজা। মিসকে রসগোল্লার হাড়ি নিয়ে দৌড়ে ছুঁড়ে মারে। আরে কে 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 হুম ভাঙিয়ে দিল? বাবারে বাবা, কোমরটা মনে হয় আবার ভেঙে গেল। ওরে বাবা রে, ওহো তোমরা, পালা ইঁদুর পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে। ইঁদুর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধু, আমাদের সাথে এসব কি হচ্ছে? কখনো ইঁদুর কখনো টুনি, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কি হবে এবার বলতো আমায়? আর কত পথ বাকি আছে বল? এই তো বন্ধু, যতদূর এসেছি আরো এতদূর পথ বাকি আছে। কি করব বলতো? আমার তো মনে হয় আজ দুজন রসগোল্লা কিনতে কিনতে একদম ফকির হয়ে যাব। হ্যাঁ বন্ধু, যতগুলো টাকা যাচ্ছে এই টাকা দিয়ে আমি হোটেলে 4-5 দিন পেট পুজো করে খেতে পারতাম। আমার এত কষ্ট হতো না। ওরে বাবা রে, লোভের শিক্ষা আমার জন্মের মতো হয়ে গেছে। তাহলে এত দেরি কেন? চল, আর কোনো দেরি করা যাবে না, চুপচাপ আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর যে করেই হোক শ্বশুর বাড়িতে গিয়েই ছাড়বো। ঠিক আছে, তাহলে চল। সামনে কোনো দোকান থেকে আবার রসগোল্লা কিনতে হবে। গেল রে গেল, আমার সব টাকা শেষ হয়ে গেল। চল, সামনে আবার মিষ্টির দোকান খুঁজতে হবে। এরপর দুজন আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এমন সময় তারা একটা রসগোল্লার দোকান দেখতে পায়। ওই তো, চল বন্ধু, সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, চল ওখান থেকে আবার রসগোল্লা কিনে নেই। এরপর দুজন মিলে আবার রসগোল্লা কিনে নেয় আর এবার মিসকে রসগোল্লার হাড়ি নিজের হাতে নেয়। এর আগে তোর জন্য রসগোল্লাগুলো সব চুরি হয়ে গেল, এবার এগুলো আমি আমার হাতে রেখে দিব, নয়তো তোর জন্য আমার শ্বশুর বাড়িতে যাওয়া হবে না। বাবারে বাবা, কতদিনের শখ আমার শ্বশুর বাড়ি যাব। গিন্নি নিশ্চয়ই আমার উপর রাগ করে আছে। হ্যাঁ বন্ধু, আমিও তো যেতেই চাচ্ছি, বড্ড খিদে পেয়েছে। বানর আর মিসকে সামনের দিকে হাঁটতে থাকে। এমন সময় বানর বলে ওঠে, বন্ধু, বড্ড পানি খেতে ইচ্ছে করছে রে। আশেপাশে কি কোনো পুকুর নেই? এখানে পুকুর পাবি কোথায়? কোথাও পুকুর নেই। চল না বন্ধু, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। সত্যি তোকে নিয়ে হয়েছে আমার আরো জ্বালা। চল চল, আশেপাশে পুকুর খুঁজি। এরপর দুজন মিলে আশেপাশে পুকুর খুঁজতে থাকে আর অবশেষে তারা একটা নদী দেখতে পায়। বন্ধু, ওই দেখ নদী। চল চল, আমরা এখনই পানি খেয়ে আসি। এরপর দুজন মিলে যেই না নদীতে নেমে পানি খেতে যাবে অমনি একটা কুমির চলে আসে। আরে আরে, এখানে তো দেখছি দুটো খাবার। তোদের শিকার করতে পারলে তো আর আমার কোনো চিন্তা নেই, দুদিন শান্তিতে খাওয়া যাবে। আয় আয়, আমার দিকে আয়। ওরে বাবা রে, বন্ধু পালা পালা, নয়তো ওই কুমিরের পেটে যেতে হবে। ওরা দুজন রসগোল্লার হাড়ি ফেলে দিয়ে প্রাণ পথে দৌড়াতে থাকে। আমি চললাম বন্ধু, দরকার নেই তো শ্বশুর বাড়ি যাওয়া। বেঁচে থাকলে আর এভাবে দাওয়াত খেতে যাবো না। আমারও আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না বন্ধু।